মেম্বারের কাছে যাম এই আজকে। মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। এই যে হুনের নামের কাছে আইলাম আমি। কি হইছে? এই যে আমার শ্বশুরে আমার বউ নিয়ে যাবো হেটার একটা কিছু করে দেন বিচার করতে। হ্যাঁ মিয়া হ্যাঁ নিব তো আমি কি বিচার করে দিব? একবারে নিয়ে যাবো। একবারে নিয়ে যাব বুঝলাম না কিছু। আমনের মিয়া জামাইয়ের কাছ থেকে আমনের মিয়ারে একবারে নিয়ে যাবেন। জামাইয়ের কি কোনো দোষ আছে নাকি? দোষ আছে মানে একবার মনে করো পায়ে পায়ে দোষ, কেন? কথায় কথায় দোষ পাইতাছি আমি। আরো কোনো বিয়া শাদী করছে? না তাইলে? এই যে দেখেন আমি এক নাম্বার আগে আপনার কাছে একটা বিচার দিই। আমার মেয়েটা যখন গণনার কাছে বিয়া দেই হ্যাঁ এখন 85 কেজি 85.5 কেজি ওজন আসাল হ্যাঁ। আর এখন 14 কেজি 500 গ্রাম ওজন। আচ্ছা মিয়া 5 বছর হলো বিয়া দিছি আমি। 5 বছর আগে আমনের মিয়ার বয়স আসাল কত? বয়স আছে 16। শুলো হ্যাঁ। এত অল্প বয়সে মিয়া বিয়া দিছেন তার ঘর থেকে পুলাহান হইছে হ্যাঁ। তাতে শুকাইতে পারে এটা শুকাইছে মিয়া এই কারণে জামাইয়ের সংসার করাবেন না আমনের লাভ কি? লাভ কি এই মেয়ের চেহারা দেখলে পরে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। হ্যাঁ খাবেন এত না? সুন্দর মেয়ে আসাল আমার, এত সুন্দর ফুল ফুলে আবার মোটা আসাল। হ্যাঁ। এই মেয়েটারে করছে কি দেখছেন আপনি একবার চাই দেখছেন এই বাপটার মনটা আর সহ্য হয় না। ও তার মানে ছেলের কোনো দোষ অপরাধ কোনো কিছুই নাই আমনের মিয়া শুকাইছে এজন্য এই জামাইয়ের ভাত খাওয়াবেন না। এখন কি মোটা বানায় অন্য জামাইয়ের কাছে বিয়া দিবেন? না মাইর দূর করে মাইর দূর করতেই পারে আমি যে একটা মেম্বার মানুষ আমার জামাইয়ের সংসার করি রান্না বাড়িতে লবণ টবণ কম হইলে বেশি হইলে আমিও তো গুতা নাতা খাই। জামাইয়ের সংসার করলে মহিলারা উঠতে বইতে মাইরেও খায় সংসার করবার গেলে মেলা মনে করেন যে জ্বালা যন্ত্রণা সহ্য কইরা সংসার করন লাগে। সঠিক এই বিচার। কারণে যদি আমফেল লাগান বাপ আমার থাকতো তাহলে তো মনে হয় আমার বিয়ায় 100টা হইতো। শোনেন মনে করেন আপনি করে গ্রামে আইসি থেকে আমাদের আজকে এইভাবে বিচার করে আসতেছেন বুঝেন নাই পক্ষ নিয়ে বিচার করতেছেন আমরা বুঝি না। কেন পক্ষ নিয়ে বিচার করবো কিসের লাগে? আজকে যদি ও কোনো বিয়ে করতো বা ও কোনো মানে কোনো মহিলার সাথে প্রেম প্রীতি থাকতো বা কামাই রোজগার না করতো তাইলে একটা কথা ছিল আমনের মিয়ার খাওয়া দাওয়ার সমস্যা নাই থাকার সমস্যা নাই জামাই কোনো খারাপ চরিত্র না তাহলে এর কাছে সংসার করাবেন না আপনি কার কাছে সংসার করাবেন? খালি আমার মেয়ের ক্ষতি করছে এই যে নাতিটা, এই যে নাতিটা যেদিন হয়েছে সেদিন আমি টাকা থেকে মিটার আই না ওজন দিছি 16 কেজি 500 গ্রাম আসাল আর এখন 8 কেজি। আচ্ছা এই তোমার আব্বু কি কামাই করে না? করে তোমাদেরকে খাবার দেয় না? দেয় আচ্ছা তুমি যাও। আচ্ছা কামাই করে খাবার দেয় খাবার যদি তাকে শরীরে না ফিটিং হয় তাহলে হ্যাঁ কি পাম দিয়া দিয়া কুলাবো? হেই ফাজিল লোক আপনি কি কেমন লোক আছেন? ঠিকই কইছে। এই দেখছ তোর বাপের শরীরের ভিতরে কি আছে হ্যাঁ? এটাও শুটকা আবার আর শুটকির বিচার করবার না গেছে। চুপ করো তুমি মেমার বাপের কিছু করবা না বাপে যা করতেছে ঠিকই করতেছে বুঝো নাই কে তোর বাপের কপাল ভালো চেয়ারম্যানের কাছে নেই খালি মহিলা মেম্বার থেকে মারতাছে না চেয়ারম্যানের তুমি আর কি পারবা ওই যে মেম্বরনির কাছেই যাইবে হেই তোমরা চুপ থাকো এত বেশি কথা কাউকে। এই যে শুনেন আমনের মিয়া যত হুকায় যেতেছে না হ্যাঁ। আমনের নাতি যত একেবারে হুকায় গেছে গা হ্যাঁ। তাহলে তাকে তো পুষ্টির দরকার আছে যেটা আমনের মিয়ার জামাই কামাই করে এত খাওয়ায় পুষ্টি হইতেছে না হ্যাঁ। তাইলে প্রতিদিন 10 কেজি করে মালটা আনবেন 10 কেজি করে আম আনবেন 5 কেজি করে ডালিম আনবেন হইলো 4 কেজি হইলো আনবেন কি জানি কি লাল আঙ্গুর গুলা আছে না রক্ত হয় যে এগুলাই না কিনা দিয়া হয়ে যায় 10 দিনের মধ্যে আমনের নাতি আর মিয়া মোটা হয়ে যাবো গা। কি বিচার করলেন আপনি? কে বিচারে যা হে তাই তো করবো আরে আমনের। শালা এই বাংলা রিস্কা আমি তুই নাকি না আর জীবনে। ও বাংলা রিক্সা চালায় মিয়ার জামাই কাছ থেকে মিয়া নিয়া যায় পালা হারবেন আর মিয়ার জামাইয়ের ঘরে যদি মিয়াই থাকে তাহলে ফল গুলানতে কিনা খাওয়াইতে পারবেন না। আচ্ছা ঠিক আছে আপনার বিচার মানছি আমার মেয়ে নিয়ে আমার জামাই নাতি নিয়ে বাইক যায় আমার দামি বাইক। আর বাকি জীবনে যেন তা ভুল হয় না। কে ঠিকই আছে আমি বিচার আমি মানছি যাও ভাল লাগছে সেইরকম মেম্বার আসো ও সে বেড়ায় কি আর বিয়াটা কইরা নিছে কি